নমস্কার, আরও একবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং রথযাত্রার আনন্দ লাভ করছেন। আজকে বানাবো জগন্নাথ দেবের প্রিয় মালপোয়া। আর তার জন্য কি করতে হবে, 1 কাপ ময়দা আমি একটা ছাঁকনিতে চেলে নিচ্ছি। প্রথমে এরকম করলে যে ব্যাটারটা তৈরি করব তাতে কোনো লাম্প বা ডেলা থাকবে না। 1 কাপ ময়দার সঙ্গে 2 টেবিল চামচ সুজি, সেই সঙ্গে হাফ চা চামচ মৌরি আর 1/4 কাপের একটু কম চিনিটা স্বাদ মতো নিতে হবে। নিয়ে 1 কাপ দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন একটু ডেলা বা লাম্প না থাকে। আর অল্প একটু নুন স্বাদ মতো এটাতে দিতে হবে, তাহলে কিন্তু মালপোয়ার স্বাদ খুব সুন্দর হয়। আমি একেবারে কিন্তু সবটা দুধ ঢেলে দিইনি, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। এতে কিন্তু ব্যাটারটা মাখানো খুব ভালো হয়। পুরো দুধটা দিয়ে দিয়েছি আর ব্যাটারটাও মাখানো হয়ে গেছে। এবার এটাকে আধ ঘন্টা রেখে দেবো যাতে সুজিটা দুধের মধ্যে ফুলে যায় ঠিক করে। আধ ঘন্টা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে তেল গরম করে নেব, সেই সঙ্গে তেলের মধ্যে দেব অল্প একটু ঘি। এতে কিন্তু মালপোয়ার স্বাদ ও গন্ধ খুব সুন্দর হয়। আর ব্যাটারও একদম রেডি আমাদের। এবারে তেল গরম হয়ে গেলে অল্প অল্প করে ব্যাটার দিতে হবে আর মালপোয়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি প্রথমে মাঝারি সাইজের মালপোয়া বানাচ্ছি, সেজন্য একসঙ্গে 4টে মালপোয়া ভাজছি এখানে। আপনি চাইলে একটা একটা করেও একটু বড় সাইজের মালপোয়া ভাজতে পারেন। সেটা কীরকম করবেন এরপরে আমি দেখিয়ে দিচ্ছি। যখন মালপোয়াটা ভেসে উঠবে তখন ওটাকে উল্টে দিতে হবে আর ওপরের দিকটাকেও একবার ভালো করে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে তুলে রাখতে হবে পাশে। মালপোয়াগুলোর সাইডগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, আবার মালপোয়াগুলো নরমও হয়েছে। আমি কিন্তু এতে একটুও বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি, তা সত্ত্বেও কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর নরম ও তুলতুলে হয়েছে এবং চারদিকটা খুব ক্রিস্পি হয়েছে। 4টে মালপোয়া আমি একসঙ্গে ভেজে নিয়েছি। এবার দেখাচ্ছি কী করে। একটু বড় সাইজের মালপোয়া একদম মাঝখানে ফ্রাইং প্যানের ব্যাটারটা দিতে হবে, তারপর সেটাকে একটু সময় দিতে হবে যাতে ওটা স্প্রেড হয়ে যায়। কি সুন্দর স্প্রেড হয়ে গেছে আর নিচে থেকে আপনা আপনি ভেসে উঠেছে। এবার উল্টে দিতে হবে এবং উল্টে পাল্টে নিয়ে একটু লাল করে এটাকে ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মালপোয়া। আর মালপোয়াকে আপনি চাইলে রসেও ডিপ করতে পারেন অথবা রাবড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন। আমি এখানে আতার পায়েস বা আতার রাবড়ির সঙ্গে পরিবেশন করেছি। আতার পায়েসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। বাড়িতে ট্রাই করলে আমাকে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।